নমস্কার বন্ধুরা, আমি প্রণয় মজুমদার এবং আপনাদের চ্যানেল অ্যাস্ট্রো প্রণয়, আপনাদের চ্যানেলে আমি আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। বন্ধুরা, প্রত্যেক দিনের রাশিফল এটা। কালকের দিন 7 মার্চ 2025 ফ্রাইডে মানে শুক্রবার। আপনি মেষ টু, আপনি মীন রাশির মানুষ বা জাতক জাতিকা কালকে কী রেজাল্ট পাবেন, কী হতে পারে, কিভাবে চলতে পারি, এই ভিডিওতে তার আলোচনা বা তার পূর্বাভাসগুলো দেওয়ার চেষ্টা করব। আমি আপনাদের প্রত্যেক দিন বলি, চ্যানেল আপনাদের, ভিডিও আপনাদের, সাথে থাকুন। রেগুলার বেসিসে আপডেটগুলো আসে বা নিয়ে আসার চেষ্টা করি বা নিয়ে আসি। তো আর ডেসক্রিপশন রইল, ফোন বা হোয়াটসঅ্যাপ নাম্বার রইল, চাইলে যোগাযোগ রাখতে পারেন। কালকে বৃষ রাশি, কালকে মৃগশিরা নক্ষত্র, তিথি নবমী, শুক্লপক্ষ, প্রীতি যোগ চলবে কালকের দিন। অ্যাকচুয়ালি দেখুন, আমি বারবার এটা বলি যে, এবং আপনারাও বোঝেন, যারা একটু বিচক্ষণ মানুষ তারা বুঝবেন যে ভালোটা হয় অনেক শক্ত। একটা রোগ হতে একদিন লাগে, রোগটাকে ভালো করতে 10 দিন, 15 দিন, 1 মাস লেগে যায়। তো কালকে ভালো দিন, ভালো করার আমরা ট্রাই করব প্রত্যেকে। মা লক্ষ্মীকে ডাকবো, ডেকে দিনটা শুরু করব। ডিপ রেডটা অ্যাভয়েড করছি, টকটকে লালটা যেটা অ্যাভয়েড করছি। দিন ভালো। চলুন না বন্ধুরা, সবাই মিলে ভালোটা করার চেষ্টা করি। ভালোটা হোক, 1% হোক, 0.5% হোক, 10% হোক, হোক ভালোটা, অ্যাকচুয়ালি হোক। যে নক্ষত্রগুলো কালকে ভালো রেজাল্ট পাচ্ছেন: অশ্বিনী, কৃত্তিকা, মৃগশিরা, পুনর্বসু, পুষ্যা, মঘা, উত্তর ফাল্গুনী, চিত্রা, বিশাখা, অনুরাধা, মূলা, উত্তরাষাঢ়া, শতভিসা, পূর্ব ভাদ্রপদ, উত্তর ভাদ্রপদ। বেটার রেজাল্ট বা বেটার ফল পাবেন আগামী কালকের দিনে চলার ক্ষেত্রে। কালকের দিন যাত্রাটা সকাল 9টা 4 থেকে 9টা 36 দেখে ব্যবহার করছি। কোনো যাত্রা, কোনো সাইন, কোনো কন্ট্রাক্ট, কোনো ইনভেস্ট, কোনো বড় ডিল বিকেল 5টা 54 থেকে 6টা 27 দেখে ব্যবহার করছি। বিকেল বা সন্ধেবেলার টাইমটা, ওই সময়টা। আপনারা একটা কথা শুধু জাস্ট বলে নিই, আমি শেয়ার মার্কেটের কথা বলি না, আজ পর্যন্ত বলিনি। আমি শেয়ার মার্কেট বুঝি না, তো সেই কারণে আমি শেয়ার মার্কেট বলি না। বুঝি না মানে দেখুন, অন্যান্য ব্যবসাগুলো নর্মাল চলে, কিন্তু শেয়ার মার্কেটে অনেক রিস্ক থাকে এবং কিছু ক্ষেত্রে মানুষজন আমার কথা ইনভেস্ট যদি করে দেন, লস হতে পারে। তো সেই কারণে আমি শেয়ার মার্কেট বলি না। আপনারা অনেকে পার্সোনালিও মেসেজ করেন যে শেয়ার মার্কেটটা বলতে। শেয়ার মার্কেটটা আমি ওই জন্য বলি না মানে এই ভিডিওতে, কারণ আমি চাই না আমার এবং ওই জন্য আমি কোনোদিন কোনো প্রমোশন করিনি। অনেক প্রমোশনের অফার এসেছিল, এখনও টুকটাক আছে, আগে আরও বেশি আসতো, আমি বন্ধ করে দিয়েছি। তো করি না। এবং যে প্রমোশনে দেখবেন না আমার কোনো প্রমোশন আছে বা কিছু আছে, মানে প্রমোশন মানে কি, এই কোম্পানি বা এই প্রোডাক্ট বা এইগুলো আমি করি না। আমি এটা তো, এবং শেয়ার মার্কেটের কথা বলি না। শেয়ার মার্কেটের কথা, লটারির কথা আমি বলি না। ওই বলি শুধুমাত্র লটারির কথা এইটা, যে যারা লটারির বিজনেস করছেন তাদের ভালো চলতে পারে, বা এইটুকু বলি, তার বাইরে কিছু বলি না। আরে লটারির যদি কাটা বলতে পারতাম তো আমি আগে নিজে কাটতাম, আপনাকে থোড়েই বলতাম। আমি কি রামকৃষ্ণদেব নাকি? তো যাই হোক, চলুন আলোচনাটা শুরু করি। কালকের দিনে যে ফিল্ডগুলো বেটার হবে, যে ফিল্ডগুলো বেটার রেজাল্ট পাবে বা দেবে, সেগুলো একটু বলে নিই, তারপর মেন আলোচনার জায়গায় যাব। কালকে যারা প্রোমোটারিতে আছেন, কনস্ট্রাকশান কম বেশি ভালো হতে পারে, ফুড আইটেমগুলো কম বেশি ভালো হতে পারে, ইলেকট্রনিক্স গাড়ি ভালো হতে পারে, সঙ্গীত শিল্পীরা, ক্রিয়েটিভ জগৎ চাপে রয়েছেন, পার্লার মেকআপ চাপে রয়েছেন, মাটি আগুন রিলেটেড কোনো ব্যবসা, ফুড ভালোর দিকে যাচ্ছে, জুয়েলারি প্রোডাক্ট চাপে রয়েছেন, লটারি বিজনেস অ্যাভারেজ চলছে, জুতো চামড়ার জিনিস কিছুটা ভালো হতে পারে, পুজো, মুদিখানা ইত্যাদির বিজনেস কালকে খুব একটা ভালো নয়। মুদিখানা খুব একটা ভালো নয়, স্টেশনারি গুডস খুব একটা ভালো চলছে না, হচ্ছে না কালকের দিনে। ল বা লিগাল অ্যাভারেজ ফল দিচ্ছে, হেলথ ভালো হচ্ছে, যারা ডাক্তারবাবু বা মেডিকেল ফিল্ডের মানুষ ভালো ফল পাচ্ছেন। টিচিং পেশা চাপে রয়েছেন কালকের দিনে, টিচিং ফিল্ডের মানুষজন চাপে থাকবেন। আগামীকালকের দিনে পশু পাখি নিয়ে কাজকর্ম ভালো হতে পারে, গাছপালা বা নার্সারি বিজনেস, সার্কলের বিজনেস অ্যাভারেজ হতে পারে বা অ্যাভারেজ চলছে বলতে পারি। তো এই মোটামুটি দিক হচ্ছে। চলুন মেন আলোচনার জায়গায় ঢুকি। মা লক্ষ্মীকে ডাকি, ভালো ডেফিনেটলি হবে। প্রথম রাশি মেষ রাশি, ডিপ লাল অ্যাভয়েড করতে বলছি। দক্ষিণের যাত্রা দেখে করবেন, যখন দক্ষিণ দিকে কোনো কাজ থাকবে দেখে করবেন। সকাল 9টা 6 থেকে কালকের দিনে মেষ রাশি, সকাল 9টা 6 থেকে কালকের দিন 10টা 45 দেখে ব্যবহার করছেন, বুঝে ব্যবহার করছেন। 10টা 50 থেকে 1টা প্রায় 35 খুব ভালো সময়, ভীষণ ভালো সময়। ফার্স্ট হাফ দুপুর 2টোর আগে কাজগুলো গুছিয়ে নেওয়া উচিত, গোছানোটা ভালো হবে।
আপনি মেষের মানুষ বা জাতক জাতিকা হলে, মেষের জাতক বা জাতিকাদের ক্ষেত্রে আগামীকালকে ব্লু শেড ব্যবহার করছেন, 6 ব্যবহার করছেন এবং মা লক্ষ্মীকে ডাকছেন। বাবার হেলথ একটু খেয়াল রাখবেন, পিতৃস্থানীয় ব্যক্তিদের হেলথ বা স্বাস্থ্য একটু লক্ষ্য রাখতে হচ্ছে। আমি এবং বাদবাকিরা ভালো আছি। ফাইন্যান্সিয়াল স্টেবিলিটি, ক্যাশ ফ্লো বাড়বে, ইনভেস্টমেন্ট ভালোর দিকে যেতে পারে, কম বেশি হতে পারে, অবশ্যই ইনভেস্ট কিন্তু দেখে করতে হয়, বাট ইনভেস্টমেন্টটা ভালো হতে পারে। ট্যুর অ্যান্ড ট্রাভেল গড়পড়তা রেজাল্ট দেবে, অ্যাভারেজ রেজাল্ট দিচ্ছে। দেখুন, চাকরি ক্ষেত্রে ঝুট ঝামেলা ক্লিয়ার হওয়া, টেনশান ক্লিয়ার হওয়া, প্রেসারগুলো থেকে রিলিজ হওয়া, আনএক্সপেক্টেড কিছু সাকসেস হতে পারে এবং কর্মক্ষেত্রে কলিগ বা মানুষজন কম বেশি সাপোর্ট দেবেন বা সাপোর্ট করবেন, এটা বলতে পারি। তো আপনি যখন মেষের মানুষ বা জাতক জাতিকা, জব লাইফ কিন্তু ভালো এবং জব স্যাটিসফ্যাকশানের জায়গা থাকছে। তো বন্ধুরা, চাকরি ক্ষেত্রে একটা স্টেবিলিটি, ট্রেস বা টেনশন ক্লিয়ার হচ্ছে, কথা এগোনো যায়। ব্যবসা অ্যাভারেজ চলছে, মোটামুটি চলছে। কালকের দিনে কথা এগোনো যেতে পারে, কিন্তু একদম প্রপার সেল বা প্রফিট ঘরে বুক করা একটু চাপের হচ্ছে। বাট চাকরি ক্ষেত্র কালকের দিনে স্টেবল থাকছে। ম্যারেজ লাইফ ভালোর দিকে যাচ্ছে, দাম্পত্য ভালোর দিকে যাচ্ছে, প্রেমিক প্রেমিকারা চাপে রয়েছেন, প্রেম ভালো হচ্ছে না। লিগাল ব্যাপার স্যাপারগুলো যথেষ্ট স্টেবল। সন্তান সুখে বাধা, অবাধ্যতা, কথা না শোনা, ভুল কাজ করা বাচ্চাগুলো, এটা হতে পারে। পারিবারিক জীবন স্থিতিশীল, মোটামুটি চলছে, ঘাটাতে যাবেন না, অসুবিধা আছে, হাউস ওয়াইফ হলে দেখে চলবেন। এডুকেশান যথেষ্ট ভালো কালকের দিনের জন্য। তো স্টুডেন্ট বা শিক্ষার্থীরা কালকের দিন ভালো ফল বা ভালো রেজাল্ট পাচ্ছেন মেষের জাতক বা জাতিকা হলে। কালকের দিন মেষ অশ্বিনী নক্ষত্র হলে গুছিয়ে কথা বলবেন, মিষ্টি করে বোঝাবেন, বেটার হবে। সব ক্ষেত্রে টেম্পার ধরে রাখবেন। ভরণী নক্ষত্র মানে একটু এক্সপেন্স বেশি হচ্ছে, খরচা বাড়ছে। কৃত্তিকা নক্ষত্রের জাতক বা জাতিকারা কালকের দিন লেট সাকসেস বাট সাকসেস। বৃষ রাশি, নেক্সট রাশি বৃষ রাশি। বৃষ হেলথ কিন্তু বড় ইস্যু হয়ে যেতে পারে কালকের দিনে। যে কোনো সেগমেন্ট, যে কোনো ক্ষেত্রে হেলথ সাবধানে। 9টা 2 থেকে 10টা 40 দেখে, 10টা 40 থেকে 1টা 7-এরও বেস্ট টাইম কালকের দিনে কাজ করার জন্য। 2.5 ঘন্টার যে সময়টা বেস্ট টাইম কালকের দিনে। প্রত্যেকটা মেম্বার বা মানুষের শরীর খেয়াল রাখবেন, মেডিকেল এক্সপেন্স বাড়তে চলেছে। ব্লু টাইপ ব্যবহার করব, 6 সংখ্যার ব্যবহার করতে পারি কালকের দিনে। অবশ্যই মা লক্ষ্মীকে ডাকবো। ফাইন্যান্সিয়াল দিক অ্যাভারেজ চলছে, মোটামুটি চলছে, হিউজ সাকসেস ফাইন্যান্সে নেই। ট্যুর অ্যান্ড ট্রাভেল ভালো রেজাল্ট দিতে পারে কালকের দিন। লং টার্মের কাজগুলো করা উচিত, দীর্ঘমেয়াদী পরিকল্পনা, বড় দায়িত্ব, ভ্যালুয়েবল কাজ এবং ভালো লেভেলের কাজগুলো কিন্তু করা বা সম্পাদনের জন্য যথেষ্ট ভালো। তো কোনো না কোনোভাবে কালকে কোনো বড় কাজ হচ্ছে, ভালো লেভেলের কাজ হচ্ছে, বড় দায়িত্ব নেওয়া যায় এবং ভ্যালুয়েবল কাজগুলোকে কালকে অ্যাড করা উচিত। যে কাজগুলোতে হেডেক রয়েছে, স্ট্রেস রয়েছে, টেনশান রয়েছে, প্রেশার রয়েছে, সেগুলো খুব স্মুথ যাবে। পরিস্থিতি সাপোর্ট করছে, কালিগরা সাপোর্ট করতে পারেন, 1-2 জন একটু গণ্ডগোল পাকাতে পারেন, অসুবিধা নেই। ব্যবসা ভালো হচ্ছে, বিজনেস হবে এবং কাস্টমার ফ্লোটা বাড়ছে, ফ্লাইং কাস্টমার আসতে পারে। ম্যারেজ লাইফ অ্যাভারেজ চলছে, ঘাঁটাবেন না, অসুবিধা আছে। পারিবারিক সাপোর্টগুলো ভালো, পরিবার পরিজন, পরিবারের মানুষজনদের সাথে সম্পর্ক ঠিকঠাক। ল খুব ভালো, প্রেমটা ভালোর দিকে যাচ্ছে, সন্তান ভালো হচ্ছে, এডুকেশান গণ্ডগোল করবে, শিক্ষায় নজর রাখুন, পারিবারিক জীবন স্থিতিশীল। বৃষরাশি দৈব সাপোর্ট করছে। বৃষ কৃত্তিকা নক্ষত্রের জাতক বা জাতিকারা কালকের দিন টাইম দিন, ধৈর্য বাড়ান, দিয়ে কাজ করুন। রোহিণী নক্ষত্রের জাতক বা জাতিকাদের ক্ষেত্রে আগামীকালকে হিসাবের ভুল হচ্ছে, সিলি মিস্টেক্স। মৃগশিরা নক্ষত্রের জাতক বা জাতিকারা কালকে কারুর ব্যাপারে ইন্টারেস্ট দেখাবেন না, কারুর ব্যাপারে কোনো কিছুতে কোনো জিনিসে ইন্টারেস্ট খুব বেশি দেখাবেন না। নেক্সট রাশি মিথুন রাশি। মিথুন, আমি কালকের দিনে আপনাকে সবুজ ব্যবহার করতে বলছি, কালকের দিনে 8 ব্যবহার করতে বলছি, মাকে ডাকতে বলছি। কালকের দিন মিথুন হলে 9টা 10 থেকে 11টা দেখে, 11টা অ্যাপ্রক্স, ওখান থেকে 1টা 35 শুভ সময়। আপনি মিথুনের মানুষ হলে আমি এই সপ্তাহ শুরুতে সাপ্তাহিকে বলেছিলাম অ্যাক্সিডেন্টের সপ্তাহ, খেয়াল রাখবেন আগামীকালকের দিনেও। বাদবাকি কোনো ইস্যুস নেই। মায়ের হেলথটা একটু চাপ হতে পারে, পার্টনারের হেলথ একটু লক্ষ্য রাখবেন, বাদবাকি জায়গা ঠিক রয়েছে। ক্যাশ ফ্লো ভালো, অর্থের প্রবাহ ভালো, কোনো ইনভেস্টমেন্ট হতে পারে, কেনাকাটি চলতে পারে। ট্রাভেল কিন্তু প্রবলেম দেবে এবং চোটাঘাত দুর্ঘটনা রয়েছে, যতটা পারবেন সেফ থাকা
এবং সেফ ড্রাইভ করা বা এগুলোর চেষ্টা করবেন। কালকের দিনে রিল্যাক্সে কাজ করার দিন হতে চলেছে, রিল্যাক্সে ফিল গুড ব্যাপারটা থাকুক এবং সব কিছুতে একটা স্বচ্ছতা থাকুক এবং ক্লিয়ারিটি থাকুক। আমি ডাউটে ঢুকছি না, পরিষ্কার পরিচ্ছন্ন থাকছি, ঝুট ঝামেলা নেই, রিস্ক নেবো না। আমি মিথুনের মানুষ বা জাতক জাতিক হলে বিজনেস পার্ট অ্যাভারেজই চলছে, চাকরিতে একটা স্যাটিসফ্যাকশান থাকবে। কিছু লোক একটু প্রবলেম ক্রিয়েট করতে পারেন, বাট দৈব সাপোর্ট দেবে, খুব বেশি অসুবিধা বা খুব বেশি চাপ এক্ষেত্রে হচ্ছে না আপনি মিথুনের মানুষ বা জাতক জাতিকা হলে। তো ওভারঅল দিনটা ভালো বা জায়গাগুলো ভালোভাবে চলছে বলতে পারি। দাম্পত্য জীবন ঠিকঠাক ঠিকঠাক, প্রেম আপস অ্যান্ড ডাউনস লেগে রয়েছে, বন্ধুত্ব ভালো হচ্ছে, বন্ধু বান্ধবী ঠিকঠাক, এবং চাকরি ক্ষেত্রে বা হাউসওয়াইফ হলে সব মিলিয়ে একটা সুন্দরভাবে গুছিয়ে একটা শিল্পীর ছোঁয়া থাকুক, এই ব্যাপারটা চলুক। তাড়াহুড়ো করে মাথা গরম করে অ্যাংজাইটি দেখিয়ে রেজাল্ট আসছে না। লিগাল ব্যাপার স্যাপার ভালো হচ্ছে, সন্তান ভালো, বিদ্যা ভালো নয়। পারিবারিক জীবন, পারিবারিক স্থিতিশীলতা বা পারিবারিক পরিস্থিতিগুলো ওভারঅল বলতে পারি চলতে পারে বা চলে যাবে, এটা বলা যায়। তো ওভারঅল কালকের দিন মিথুনের ক্ষেত্রে হচ্ছে বা চলে যাচ্ছে, সুন্দরভাবে চলছে, রিস্ক নেবো না, ঝুট ঝামেলায় থাকছি না, আরামসে চলছি, রিল্যাক্সে কাজ করছি, এটাই বেটার। মৃগশিরা, কর্মক্ষেত্রে খুচরো খুচরো প্রবলেম থাকছে, খুচরো প্রবলেমগুলো থাকবে। আদ্রা, সময় বাজে নষ্ট হতে পারে অনেকটা। পুনর্বসু, কন্ট্যাক্টস বিল করুন, বেটার হবে। কর্কট রাশি, কর্কট রাশির কালকে দেখুন কাজকর্মের ক্ষেত্র যথেষ্ট ভালো। কর্কট হালকা সবুজ, আকাশি, ফিরোজা টাইপ এগুলো চলতে পারে। 4 চলছে, কালকের দিনে মাকে ডাকবো আমরা 9:10 থেকে 10:50, 11টা ওই 10:50 দেখে 10:50 থেকে প্রায় 1:15 ভালো সময়। চাকরি ক্ষেত্র স্টেবল, কর্ম করে স্যাটিসফ্যাকশান রয়েছে, আউটসাইডারদের সঙ্গে সম্পর্ক ভালো হচ্ছে। তো কলিগ, সিনিয়র ম্যানেজমেন্ট সাপোর্ট পাবেন, ফ্লোটা যথেষ্ট ভালো, সুন্দরভাবে চলা বা চালানোর জায়গাটা রয়েছে। কিন্তু দেখুন কাজ করতে গিয়ে কোনো মিটিং, কোনো প্রেজেন্টেশান, কোনো দায়িত্ব পালন আরামসে হচ্ছে, অসুবিধা নেই। আমি এবং আমার ফ্যামিলি হেলথ ভালোর দিকে যাবে। বিজনেস গ্রো করছে, এত ভালোটা হজম হবে? দাঁড়ান আসছি। কারণ চাকরি, বিজনেস, বাইরের জায়গা খুব ভালো, ফাইন্যান্সিয়াল একটু চাপ রয়েছে, বাজে খরচা কিছু হতে পারে, একটু টানাটানি চলতে পারে। ট্যুর অ্যান্ড ট্রাভেলগুলো ভালো রেজাল্ট দিচ্ছে, তো এটা ঠিক আছে। কিন্তু প্রবল পারিবারিক অশান্তি, ইদার হাজব্যান্ড ওয়াইফ অর ফ্যামিলি, জ্ঞাতি, ভাই বোন জর্জরিত হয়ে যাবে। এবং আপনি হাউস ওয়াইফ হলে তাহলে কি হবে? ধরুন হাজব্যান্ড ওয়াইফ সকালবেলা উঠে ঝগড়া হয়ে গেছে, বড়, চাকরি করতে যাবেন, হবে না। তো এই জায়গাটা সাবধান, নাহলে সব শেষ করে দেবে কালকে। প্রেম ভালো, বন্ধুত্ব ভালো, চাপ নেই। সন্তান নিয়ে ভোগান্তি, পারিবারিক জীবন তো বলছি চাপ আছে, লিগ্যাল নিয়ে প্রবলেম নেই, এডুকেশান ভোগাবে, এডুকেশান খুব একটা ভালো নয়। এবং যে কোনো ক্ষেত্রে এই পারিবারিক অশান্তি কিন্তু যদি আসে দীর্ঘমেয়াদী রূপ নেবে, অনেক দিন, 4 দিন, 10 দিন, 15 দিন, মুখ দেখা দেখি বন্ধ, কথা কাটাকাটি চলতে পারে। তো এটা খেয়াল রাখবেন। 12th হাউসে মঙ্গলের এফেক্ট কিন্তু কালকে পাবেন, সো এটা লক্ষ্য রাখুন, এটা খেয়াল রাখুন। গুরুজনদের সাথেও খেয়াল রাখুন। কর্কট পুনর্বসু নক্ষত্র, কালকে মাথা ঠান্ডা রাখবেন, নাহলে অসুবিধা আছে। পুষ্যা নক্ষত্রের ক্ষেত্রে আমি বলবো জ্ঞাতি বিরোধ, জ্ঞাতি শত্রুতা, যদিও নক্ষত্রফল পুনর্বসুরও ভালো, পুষ্যারও ভালো, কিন্তু জ্ঞাতি বিরোধ, জ্ঞাতি শত্রুতা অশ্লেষা নক্ষত্রের জাতক বা জাতিকা হলে আগামীকালকের দিনে আপনি বড্ড বেশি টেম্পটেড হয়ে যেতে পারেন, মাথা গরম করতে পারেন, অ্যাংজাইটি শিকার হতে পারেন, যা হতে পারেন। সিংহ রাশি নর্মাল একটা দিন, সিংহ রাশির প্রেশারটা বাড়ছে। সিংহ রাশি কালকের দিনে বেগুনি বা ওই নীল টাইপ, পেঁয়াজি যে কালারগুলো হয় না, এগুলো কালকে যাচ্ছে। কালকে যাচ্ছে 6, কালকে যাচ্ছে মা লক্ষ্মী। 11:10 থেকে 1:25 শুভ সময়, 9:08 এখান থেকে কালকের দিনে সিংহ রাশির মানুষ হলে 11টাই ধরে নিন, দেখে ব্যবহার করছেন। হেলথ ঠিক আছে, ইনভেস্টমেন্ট খুব ঠিক নেই, গুরুজনদের হেলথ ভালো রয়েছে। ফাইন্যান্সিয়াল দিক একটু চাপের, তবে খরচাপাতি দেখে, খরচাপাতি বুঝে বা খরচাপাতি সামলে করা উচিত হবে আগামীকালকে সিংহর জাতক বা জাতিকা হলে। ট্যুর অ্যান্ড ট্রাভেল কালকের দিনে ভালো যাচ্ছে, হতে পারে, কিন্তু কর্মক্ষেত্রে নর্মাল থাকার চেষ্টা করুন। বড় কাজ হবে না, প্রচুর চাপ, সবাই না আপনার দিকে ঠেলবে, তুই আছিস তো কর,
অফিস বলবে তুমি ধর্মতলা চলে যাও, আপনি ধর্মতলা গেছেন, কাজ মিটিয়েছেন, এবার যাও চিনার পার্ক চলে যাও, চিনার পার্কে কাজ মেটাচ্ছেন, যাও যাও চিনার পার্ক থেকে তুমি এবার বেহালা চলে যাও। আলতু ফালতুভাবে কাজ করানো হবে এবং দাম দেয়া হবে না, ঠিকঠাক মতো দাম দেয়া হবে না। এই জায়গাটা তো প্রেশারটা প্রচুর, বিজনেস চলছে ভালো, চাকরি এবং হাউসওয়াইফরা স্যাটিসফ্যাকশানের অভাব, পরিতৃপ্তি বা মানসিক তৃপ্তি এর কিন্তু একটা অভাব কালকের দিনে সিংহর ক্ষেত্রে থাকছে বা সিংহর মানুষজনদের ক্ষেত্রে থাকছে। তো এই জায়গাটা প্রেসারের, এই জায়গাটা চাপের, আপনি সিংহ হলে, সিংহর জাতক জাতিক হলে এটাকে লক্ষ্য রাখছেন বা এটাকে নজর রাখছেন। লিগাল ভোগাতে পারে, দাম্পত্য ঠিক হবে, প্রেম মোটামুটি চলছে, জ্ঞাতির সাপোর্ট পাবেন, কিন্তু হাউসওয়াইফ হলে চাপে আছেন, ভাই বোন বা বাবা মার সাপোর্টটা পাচ্ছেন, সন্তান ঠিকঠাক, বিদ্যা যথেষ্ট ভালো, বিদ্যা বা বিদ্যাস্থান, এডুকেশনের স্থান যথেষ্ট ভালো, দৈবর সাপোর্ট নেই। তো সব জায়গায় এরকমই হতে পারে যে আপনি যেন একলা অফিস করেন আর বাদবাকিরা তো নিজের বাড়িতে থাকে, এই ব্যাপারটা। তো সিংহের চাপটা এখানে, সিংহের প্রেশারটা এখানে বা কাজের চাপটা এখানে। সিংহ মঘা নক্ষত্র, মঘার জাতক বা জাতিকা হলে কারুর সাপোর্ট পাবেন না, একলা খাটতে হবে এবং তার নিজের জন্য খাটুন, লোকের জন্য নয়, এটা কিন্তু ব্যাপার। পূর্ব ফাল্গুনী নক্ষত্র, লোকে কিন্তু চেপে ধরবে। উত্তর ফাল্গুনী নক্ষত্রের জাতক বা জাতিকা হলে কালকের দিন এটা খেয়াল রাখবেন, ধার দেনাতে দেবেন না। আপনার কাজ ভালো হচ্ছে উত্তর ফাল্গুনী, কিন্তু ধার দেনা এগুলো শেষ করে দিতে পারে আপনাকে, এটা একটু লক্ষ্য রাখবেন বন্ধুরা, দয়া করে এই জায়গা বা দিকটা নজর রাখবেন বা খেয়াল রেখে চলবেন আপনি যখন সিংহের মানুষ। কন্যা রাশি ভীষণ ভালো হচ্ছে, নিজের থেকে ওপর লেভেলে যাবেন। লোকে কি চায়, যারা চাকরি করে দেখবেন প্রমোশন চায়, বিজনেসম্যানরা বলে আজকে 400 হয়েছে, কালকে যদি 405 টাকা প্রফিট হয়, ওপরে চায়। তো ওপর দিকে ওঠার জায়গা, বড় লেভেল রিচ করা, ব্ল্যাক, মা লক্ষ্মী, কালকের দিনে 5 এবং অবশ্যই কালকের দিনে 11টা 10 থেকে প্রায় 2টো, পুরোটা শুভ সময়, পুরোটা কালকের দিনে কাজে লাগাবেন। খেয়াল রাখছেন কোনটা, 9টা 14 থেকে 10টা 40 খেয়াল রাখছেন। বন্ধুরা এজেড বা সিনিয়রদের হেলথ খেয়াল রাখবেন, বাচ্চার হেলথ ভালো, সন্তান সুখ ভালো। কালকের দিনে ফাইন্যান্সিয়াল স্টেবিলিটি এবং কুইক হতে হবে, কুইক ডিসিশন নিতে হবে, কুইক সিদ্ধান্ত নেওয়া, কুইক কাজ করা এবং নিজের মানে বলে না সেই দরকারটা আমার যেন আপনারই দরকার আছে, কিছু প্রুফ করার জায়গা রয়েছে। তো বন্ধুরা চাপ আছে ডেফিনেটলি, ভাগ্য পুরো মাত্রায় যে সাপোর্ট করবে এটা নয়, বাট আপনার টার্গেট থাকবে, আপনার টার্গেট রিচ করার ব্যাপার থাকবে হায়ার লেভেল, হায়ার অথরিটিস, ওপরতলা, ঊর্ধ্বতন জায়গা। এটা কিন্তু কালকের দিনে আপনি যদি কন্যা রাশির মানুষ হন, আপনার ক্ষেত্রে দরকার বা প্রয়োজন। তো দেখুন, হাউসওয়াইফ হলো ভালো লেভেল যাচ্ছে, ভালোভাবে কাজ হচ্ছে, কালকের দিনে আপনার বন্ধু আপনি, তো এটা দেখুন। বিজনেস পার্ট অ্যাভারেজ চলবে, তবে ভালো বলতে পারি, খারাপ নয়। কিছু ঝামেলাদার পার্টি থাকছে, উল্টোপাল্টা কথা বলবে, এইটুকু প্রবলেম, তো এটা আপনি ম্যানেজ করে নেবেন, বাস এইটুকু দেখে নিন। আগামীকাল কন্যা রাশির জাতক বা জাতিকাদের ম্যারেজ লাইফ কিন্তু ভালো নয়, অসুবিধা রয়েছে। প্রেম ঠিকঠাক, কর্তব্য ভালো করছেন হাউসওয়াইফ হলো, ফ্যামিলির সাপোর্ট একটু কম, সন্তান সুখ ঠিকঠাক, তবে যদিও বাচ্চার হেলথ একটু লক্ষ্য রাখতে হবে, একটু নজর রাখতে হচ্ছে। আপনি যখন কন্যার জাতক বা জাতিকা, এডুকেশন ভালো হচ্ছে, তো কন্যার কিন্তু দিন ভালো, দৈব সাপোর্ট করছে, ভালো লেভেল রিচ হবে, ভালো টার্গেট হচ্ছে, ভালো কাজকর্মগুলো হচ্ছে। ওই কে একটু কথা বলে দিল, কে একটু কথা শোনালো ভাববেন না, আরে আপনিও চাকরিটা পেয়েছেন পরীক্ষা দিয়ে খেটে, হ্যাঁ, কারণ দয়া তো করছেন না, এটা মাথায় রাখুন। উত্তর ফাল্গুনি যতটুকু শো অফ করার, যতটুকু দেখানোর ততটুকুই দেখাবেন, বেশি লোকের কাছে ভালো হতে পারবেন না, কিন্তু কাজ ভালো তুলছেন। হস্তা নক্ষত্রের জাতক বা জাতিকারা কালকের দিনে শত্রুতা কিন্তু রয়েছে। চিত্রা নক্ষত্রের আপনি যখন মানুষ বা জাতক জাতিকা হচ্ছেন, গুরুস্থানীয় ব্যক্তিদের সাপোর্টটা নিন, দরকার আছে বা প্রয়োজন রয়েছে। পরের রাশি তুলা, আপনি যখন তুলার মানুষ বা আপনি যখন তুলার জাতক বা জাতিকা, আগামীকালকে ব্যবহার করছেন তুলা হলে 8, তুলা হালকা নীল ওই টাইপগুলো, তুলা হলে কালকে মা লক্ষ্মী, 9টা 10 থেকে 11টা দেখে, 11টা 20, এখান থেকে 1টা 5 শুভ সময়, কিন্তু ভীষণ রকমের বাধা এবং প্রচুর হেডেক পড়ছে, এত পয়সার একটা চাপ রয়েছে কালকের দিনে।
ট্যুর ট্রাভেলগুলো ভালো, হেলথ মোটামুটি চলছে। আমার হেলথ, আমার ফ্যামিলি, বাবা মা, ভাই বোন, এনাদের হেলথগুলো ওভারঅল ভালোর দিকে যাচ্ছে বলতে পারি। কিন্তু আমার হেলথ এটা একটু দেখে। দৈব কিন্তু বন্ধুরা তুলার জাতক বা জাতিকা হলে বুঝবেন খুব ভালো সাপোর্ট বা খুব ভালো যে সাপোর্ট করছে এটা কিন্তু নয়। সো আপনি তুলা হলে একটু লক্ষ্য রাখছেন, প্রচুর চাপ রয়েছে, প্রচুর প্রেশার রয়েছে, কিন্তু সেই অনুপাতে দাম নেই। আপনাকে শুধু খাটিয়ে নেওয়া হবে বা কোনো না কোনোভাবে আপনাকে ইউজ করা হচ্ছে, আপনি তুলার মানুষ বা জাতক জাতিকা হলে। তো বন্ধুরা এটা একটু দেখুন, তুলা খুব ভালো দিন নয়, লাক সাপোর্টে নেই। হাউসওয়াইফ হলেও যে যেখান থেকে পারবে আপনাকে ব্যবহার করবে এবং কর্মক্ষেত্রে প্রেসারে বেশি, ওপর মহলের কুনজরে পড়তে পারেন বা কলিগরা একটা অ্যান্টি গ্রুপ যারা আপনাকে প্রেসারে রাখছে, এটা দেখতে হবে। ব্যবসা ভালো হচ্ছে, বিজনেসম্যান বিজনেস ওম্যান ভালো রেজাল্ট পাচ্ছেন, আপনি হাউসওয়াইফ হলেও এই প্রেসার বা এই হিটটা পাবেন। যতই করুন নাম করবে না যে ভাই করেছে, না করবে না, এটা ব্যাপার। এরকম ব্যাপার, ধরুন ভাত রেঁধেছেন একজন, আপনি শুধু তরকারিটা খুব ভালো করে রেঁধেছেন, হ্যাঁ বলবে না, তারা বলতে পারে কি ভাত তো খাই, ওই তরকারি তাই জন্য নিতে হয়, নালে নিতাম না। তরকারিটার জন্য যে ভাতটা খাচ্ছে এটা বলবে না, এইটা হচ্ছে ব্যাপার। দাম্পত্য ঠিক আছে, প্রেম মোটামুটি চলছে, বন্ধু ভাগ্য ভালো নয়, সন্তান সুখ ভালো, আইন আদালত প্রবলেম নেই, বিদ্যায় অবস্ট্রাকশনস রয়েছে, বিদ্যাস্থান অ্যাভারেজ বা বিদ্যার জায়গা তুলারাশির ক্ষেত্রে ভোগান্তির। তো এটা একটু খেয়াল রাখবেন। তুলারাশি চিত্রা নক্ষত্রের জাতক বা জাতিকা হলে লোকে নানাভাবে আপনাকে ব্যতিব্যস্ত করছে, মাথায় স্ট্রাইক করছে। সাতী নক্ষত্র আগামীকালকে কোনো প্রবলেমে জড়িয়ে রয়েছেন। বিশাখা নক্ষত্রের জাতক বা জাতিকারা আগামীকালকে ব্রেন ওয়ার্ক করে কাজ করা দরকার, শারীরিক পরিশ্রম, অন্যজন তার দাম নিয়ে যাবে। নেক্সট রাশি হচ্ছে বৃশ্চিক রাশি। আপনি বৃশ্চিকের মানুষ বা জাতক জাতিকা, আগামীকালকে সবুজ চলুক, সবুজ চলুক। কালকের দিনে মাকে আমরা ডাকছি, 3 চলছে কালকের দিনের জন্য, ভালো দিন। বৃশ্চিক রাশির কাজকর্মের লেভেল কিন্তু ভালো হচ্ছে এবং হেডেক নেওয়া যায়, হেডেক বা রিস্ক, ক্যালকুলেটেড রিস্ক ক্যান বি টেকেন, নেওয়া যায় কালকের দিন আপনি যখন বৃশ্চিকের মানুষ বা জাতক জাতিকা। 9টা 8 মিনিট থেকে 10টা 40 দেখে নিন, ওখান থেকে প্রায় 1টা 15 শুভ সময় বলতে পারি। বন্ধুরা বৃশ্চিকের যদি সন্তান থাকে, বাচ্চা থাকে, তাদের শরীর একটু লক্ষ্য রাখবেন, বাদবাকি ঠিক আছে, ইনভেস্টমেন্ট হতে পারে, ক্যাশ ফ্লো ভালো হবে এবং কেনাকাটি চলতে পারে। ট্যুর অ্যান্ড ট্রাভেল কিন্তু বেগ দেবে, চেয়ারে বসে সাকসেস, হেডেক নেওয়া উচিত। নাম দাম দুই কামানোর জায়গা রয়েছে, তো কোনো না কোনোভাবে ফ্রেম আসা, নাম আসা, দাম আসা, ভ্যালু আসা, লোককে খাটিয়ে নেওয়া, এই তুলাকেই খাটাতে পারবেন আপনি, প্রেশার তৈরি করতে পারবেন, যারা শত্রুতা করছিল দমন করতে পারবেন। তো পজিটিভ সোচ এবং পজিটিভ প্ল্যান, দৈব সাপোর্ট করছে, পরিবেশকে নিয়ন্ত্রণ করতে পারবেন। দেখুন ওপরমহল কথা শুনবে, কালকের দিন শোনানোর ব্যবস্থা করবেন, শোনানোর ব্যবস্থা করতে হয় করবেন। ব্যবসা স্টেবল কালকের দিনে, বিজনেস বা বিজনেস পার্ট স্টেবল। রিলেশনশিপ ক্রাইসিস, ইদার হাজব্যান্ড ওয়াইফ অর লাভ লাইফ খুব একটা ভালো নয়। চাকরি, হাউস ওয়াইফ হলে সংসার স্টেবল, গ্রিপে থাকছে। পরিবারের প্রতি কর্তব্য ঠিকঠাক। আইন একটু ভোগাতে পারে, কোর্ট কাছারি একটু ভোগাতে পারে, তবে টেনশানের মতো জায়গা নেই। সন্তান ভাগ্য ভালো, বিদ্যা মোটামুটি চলছে, ক্রিয়েটিভিটি দেখান, দৈব সাপোর্ট করছে এবং কাজ হচ্ছে, কাজ এগোচ্ছে। আপনি হাউস ওয়াইফ হলেও, বাট হাজব্যান্ড ওয়াইফ অর প্রেম খুব একটা ভালো নয়। একটা ডমিনেটিং ব্যাপার থাকছে কালকে বৃশ্চিকের মধ্যে। সো খুব বেশি বন্ধু বান্ধবী বন্ধুত্ব এটা হবে, এটা নয়। সো এটা লক্ষ্য রাখুন। বৃশ্চিক বিশাখা নক্ষত্র, কালকের দিনে কুইক সিদ্ধান্ত নিন। বৃশ্চিক অনুরাধা নক্ষত্রের জাতক বা জাতিকা হলে আগামীকালকের দিনে চেষ্টা করবেন একটু সিক্রেসি, নিজের মতো করে প্ল্যান করে চলার। অনুরাধা জ্যেষ্ঠা নক্ষত্রের জাতক বা জাতিকারা পারিবারিক ক্লেশ বিবাদ আসতে পারে, লক্ষ্য রাখবেন। বৃশ্চিকের পর আসে ধনুরাশির হতাশা বাড়বে কালকের দিন। ধনুরাশি ছাই এবং সাদা, ধনুরাশি কালকের দিনে 3, কালকের দিনে অবশ্যই ধনুরাশির মানুষ বা জাতক জাতিক হলে মাকে ডাকবেন 9টা 15 থেকে 11:30 দেখে, ওখান থেকে 1টা 10 চলতে পারে, অল্প সময়। বাধ্য ছাত্র হবেন, কোনো রকম রিস্ক নেবেন না। এ সপ্তাহে যে ভালোগুলোকে এনজয় করেছেন, অনেক লোকের নজরে লেগেছে, অনেকে জানিয়েছেন পার্সোনালি যে ভালো হয়েছে।
এই শত্রুতা, এই শত্রুদের হিট এ সপ্তাহে পাচ্ছেন কালকের দিনে আপনি ধনুর জাতক বা জাতিকা হলে। তো ধনুর কিন্তু প্রবলেম অ্যারাইজ করছে, প্রবলেম বাড়ছে কালকের দিনে, প্রবল শত্রুতা, এবং আপনাকে একঘরে করে দেব। প্রচুর কাজ নয়, করতেই দেওয়া হবে না এরকম ব্যাপার, যে তোকে করতে দেবো না, কাজ করতে দেবো না, এই যে ব্যাপারটা। ফাইন্যান্সিয়াল দিক স্টেবল, হেলথগুলো ভালো, ট্যুর অ্যান্ড ট্রাভেল কিন্তু ভোগাবে। ব্যবসা মোটামুটি হচ্ছে, কালিগদের থেকে সাবধান, সহকর্মী, পাবলিক সাপোর্ট পাবেন, কিন্তু মেনলি তো সহকর্মীরা কালকে অসুবিধা রাখছে। আপনার অথরিটিজের কাছে অন্য বার্তা পাঠাচ্ছে, ভুলভাল মেসেজ পাঠাচ্ছে আপনার নামে, তো রেপুটেশন খারাপ হতে পারে, এটা একটু খেয়াল রাখছেন আপনি ধনুর মানুষ হলে। দাম্পত্য ঠিকঠাক, জ্ঞাতিশত্রুতা চলবে, প্রেম ভালোর দিকে যাচ্ছে, বাবা মার সাপোর্ট কম পাচ্ছেন কিছু ক্ষেত্রে, তো একটা ডিপ্রেশন, একটা অ্যাংজাইটি, একটা ফ্রাস্ট্রেশন বিল্ড হচ্ছে। এডুকেশন ঠিকঠাক, সন্তান ঠিক আছে। আপনি হাউস ওয়াইফ হলে খুব সাবধানে থাকবেন কালকের দিন। রিস্ক নেওয়া, কোনো রকম রিস্ক নেওয়া, ক্যালকুলেটও নেওয়া উচিত নয় বা নেওয়া যাচ্ছে না আগামীকালকে আপনি যখন ধনুর মানুষ। তো ধনু মূলা নক্ষত্র, মূলা হলে জুনিয়রদের থেকে সাবধান। পূর্বসারা নক্ষত্র, কালকে দায়িত্ব যতটা সম্ভব এড়িয়ে চলুন। উত্তরাষাঢ়া নক্ষত্রের জাতক বা জাতিকা, উত্তরাষাঢ়া নক্ষত্রের মানুষ হলে কাজ ভালো হবে, কিন্তু উত্তরাষাঢ়া নক্ষত্রফল শুভ, বাট করতে কতটা দেওয়া হবে দেখুন। মকর রাশি, নীল ব্যবহার করতে হবে, আট ব্যবহার করতে হবে। কাকে ডাকবেন? মাকে ডাকবেন, মা লক্ষ্মীকে ডাকবেন। 9টা 10 থেকে 2টো কাজে লাগান, সরি 11টা 10 থেকে 2টো, 9টা অ্যাপ্রক্স এখান থেকে 11:15 জাস্ট দেখে নিন। প্রত্যেকটা মেম্বারের হেলথ খেয়াল রাখুন কালকের দিন আপনি যখন মকরের মানুষ। ফাইন্যান্সিয়াল দিক স্টেবল যাচ্ছে, অর্থনৈতিকভাবে স্থিরতা, ক্যাশ ফ্লোটা কিছুটা হলেও ভালো হতে পারে। ট্রাভেল টাইম টেকিং হবে, অনেকটা সময় খাওয়া, অনেকটা সময় খেয়ে নেওয়া, বা অনেকটা সময় নষ্ট হওয়া বা চলে যাওয়া, এই জায়গা কিন্তু কালকের দিনে মকরের ক্ষেত্রে থাকছে। কিন্তু সার্বিক সাফল্য, যেটা ইচ্ছা বড় কাজ সেটা করবেন, কাউকে ইনভলভ করবেন না, ডেডিকেটেডলি 100% দিন মকরের জাতক বা জাতিকে হলে। অবশ্যই পরিস্থিতি আমার দিকে থাকবে, রিস্ক নেওয়া যায়, এবং এই কাজটা করছি, এটা 100 ঘন্টা লাগবে, কথার কথা, আমি 100 ঘন্টা দেবো, এইভাবে সেট করুন, নিজে চলুন। ভাই একটু হেল্প করে দেবো তোমার, কেউ যদি বলে না না আমি করছি আপনি রেস্ট নিন, এইটা হচ্ছে নীতি। বিজনেস মোটামুটি চলছে, হাউস ওয়াইফ হলেও এই নীতি চাকরিওয়ালাদের নীতি নিতে হবে। কালকে ভালো দিন, ভালোভাবে কাজে লাগান, পজিটিভ রেজাল্ট আসছে, আমি আশা করবো আপনি পজিটিভ রেজাল্ট পাবেন। দাম্পত্য ঠিক হচ্ছে, প্রেম কাঁদাবে, বন্ধুত্ব গড়পড়তা, প্রয়োজন নেই, বিদ্যা ভালো, সন্তান সুখে বাধা, পারিবারিক একটু শত্রুতা থাকছে, বিশেষত কোনো না কোনোভাবে আপনাকে নিচু ছোট দেখানো হতে পারে, এইটুকু একটু চাপের, এটা লক্ষ্য রাখবেন মকরের জাতক বা জাতিকা হলে। মকর উত্তরা ছাড়া টাকার ব্যাপারে একটু সাবধান, বাদবাকি সার্বিক সাফল্য। মকর শ্রবণা নক্ষত্র, লোকের পরামর্শে না চলুন। মকর ধনিষ্ঠা, আবার রিপিট করছি, নিজে খাটুন, দৈব পুরোটা সাপোর্ট করছে না, এটা খেয়াল রাখবেন। নেক্সট রাশি হচ্ছে কুম্ভ রাশি। কুম্ভ রাশি কালকের দিনে পরিষ্কার কথা বুঝবেন, সবুজ ব্যবহার করা, চার ব্যবহার করা, কালকের দিনে অবশ্যই মা লক্ষ্মীকে ডাকা, অবশ্যই মা লক্ষ্মীকে ডাকা। 9টা 15 থেকে 10টা 50 দেখে ওখান থেকে 1টা 35 চলতে পারে, ভালো চলতে পারে। শরীর ভালো হচ্ছে, টাকার চাপ রয়েছে, একটু বাবার হেলথটা খেয়াল রাখবেন। ফাইন্যান্সিয়াল ক্রাইসিস থাকছে, ট্যুর অ্যান্ড ট্রাভেল ভালো। প্রবলেম সলভের ওপর জোর দিন, ঝঞ্ঝাট নিয়ে কাজ করুন, টেনশন নিয়ে কাজ করুন, এবং ভুল রেকটিফিকেশন করা, সম্পর্কগুলোকে ঠিক করা, অফিসিয়াল ক্ষেত্রে হাউস ওয়াইফ হলেও, এবং যেগুলো টেনশন দিচ্ছিল, চাপ দিচ্ছিল, মাথার মধ্যে যেগুলো টেনশন বা চাপের বোঝা তৈরি করে রেখেছিল, সেই ব্যাপারগুলোকে নিয়ে কালকে কাজ করতে হবে। কালকের দিনে নতুন দায়িত্ব অ্যাভয়েড করুন, এবং কিছু ক্ষেত্রে শেয়ার করতে পারেন কিছু জনের সাথে, এটা বেটার। আগামীকালকে আপনি যখন কুম্ভের মানুষ বা জাতক জাতিকা হচ্ছেন, তো বন্ধুরা স্টেবিলিটি আশা করতে পারি, ভালোভাবে কাজ করা, সমস্যা গোড়া থেকে সমাধান করা, এবং অনেককে অনেক কিছু প্রুভ করার জায়গা পাবেন। বিজনেস ইমপ্রুভ করছে, টেনশন কিন্তু খতম হচ্ছে কালকের দিনে, তো এটা দেখতে হবে। দাম্পত্য মোটামুটি, পারিবারিক বিবাদ মিটতে পারে, প্রেম কিন্তু কাঁদাবে একটু, প্রেমিক প্রেমিকারা একটু সাবধান। নতুন ব্যাপার, নতুন জায়গা, নতুন ইনভলভমেন্ট কালকের দিনে কিন্তু খুব ভালো নয়। ল বা লিগাল ঠিকঠাক, পারিবারিক জীবন ঠিকঠাক, বিদ্যায় বাধা, সন্তান সুখ ভালো থাকা,
সন্তান বা সন্তান সুখ কালকে ভালো থাকছে আপনি যখন কুম্ভের মানুষ বা জাতক জাতিকা। তো যে কোনো ক্ষেত্রে যে কোনো জায়গায় যেগুলো প্রবলেম ছিল, আটকে ছিল, একটু খিঁচ ছিল, একটু ঝামেলা ছিল, টেনশন ছিল, এগুলোকে মেটান। কুম্ভ ধনিষ্ঠা নক্ষত্র, কালকের দিনে নিচু তলার সাথে চলবেন। শতভিষা নক্ষত্রের জাতক বা জাতিকারা আগামী কালকের দিনে গুছিয়ে কথা বলার উপর জোর দেবেন। পূর্ব ভাদ্রপদ নক্ষত্র একটু বাটরিং করতে হতে পারে। দেখবেন মীন রাশি ছায়ে থাকবেন, ছাই। মীন রাশি ছাই ছাই কালারে থাকবেন, টাইপগুলোতে থাকবেন, সাদাও চলতে পারে। মীন রাশির ঝামেলা কিন্তু বাড়বে, কিছু ক্ষেত্রে অ্যালিগেশন, কোনো বদনাম, কিছু আপনার ঘাড়ে চাপিয়ে দেওয়া, টেনশন ক্রিয়েট হয়ে যাবে। আপনি যেভাবে কাজ করতে চান, করতে চাইছেন, করতে দেওয়া হবে না, এটা ব্যাপার। কোণঠাসা করা অ্যাজ সাচ ধনুরাশির মতো রেজাল্ট আসতে পারে কালকের দিনে। 11টা 25 থেকে 1টা 10 শুভ সময়। ফার্স্ট হাফ খুব সাবধানে, 9টা থেকে প্রায় 11টা 10-15 পর্যন্ত। শরীর ভালো, ইনভেস্টমেন্ট হবে না, দায়িত্ব নেবেন না, পেছন থেকে কাজ করুন, যেটুকু বলা হবে করুন। আমি অনেক কিছু জানি দেখানোর দরকার নেই কালকের দিনে, আমি অনেক জানি, অনেকটা পারি, অনেক কিছু করতে পারি, দরকার নেই। ট্যুর অ্যান্ড ট্রাভেল হতে পারে, অফিস যা নির্দেশ দেবে পালন করুন। নিজে কিছু করতে যাবেন লোকের নজর লাগবে, এটা প্রবলেম। বিজনেস মোটামুটি হচ্ছে এবং বিজনেসটাও ব্র্যান্ডেড প্রোডাক্ট নিয়ে হবে। আপনার পার্টনারকে, আপনার ওয়াইফকে, আপনার হাজব্যান্ডকে, আপনার বাবা মাকে সাপোর্টে পাবেন। প্রেম ঠিক আছে, আদারওয়াইজ কেউ নয়। বন্ধু বান্ধবী, আত্মীয় স্বজন, না হবে না। ফ্যামিলি লাইফ খুব একটা ভালো নয়। সন্তান ঠিক আছে, এডুকেশনটা দেখুন। ল বা লিগাল থেকে একটু সাবধানে থাকুন। আপনি যখন মিনের মানুষ, যে কোনো লিগাল ব্যাপার স্যাপার, ল রিলেটেড ব্যাপার স্যাপার, এগুলোতে, এই জায়গাগুলোতে একটু সাবধানে থাকুন মিনের জাতক বা জাতিকা। তো সামগ্রিকভাবে মিনকে সতর্ক থাকা, দৈব সাপোর্টে নেই, রিস্ক না নেওয়া উচিত, সাবধানী হয়ে চলা উচিত। কালকে চাপ বেড়ে যেতে পারে, টেনশন বেড়ে যেতে পারে, শত্রুতা থাকতে পারে। তো পূর্ব ভাদ্রপদ নক্ষত্র বুঝে কথা বলবেন, না বলবেন তা ভালো। উত্তর ভাদ্রপদ নক্ষত্রের জাতক বা জাতিকারা লোকে ওয়াচ করছে, বহু লোক নজর রাখছে এবং জ্ঞাতি শত্রুতা তো থাকছেই মিনের ক্ষেত্রে। রেবতী নক্ষত্রের জাতক বা জাতিকারা ওয়ান টাইমে একশটে কাজ হওয়া শক্ত। তো বারবার হোঁচট খাওয়ার একটা যোগ বা বাধা তৈরি হচ্ছে। এটাই বন্ধুরা আগামীকালকে রাশিফল। আশা করছি ভিডিওটা কাজে লাগবে, চলতে গিয়ে সাপোর্ট করবে, এটুকুই থাক। মা লক্ষ্মীকে প্রত্যেকে ডাকুন, দিনটা আশা করছি ভালো হবে। প্রত্যেকে ভালো থাকুন, সুস্থ থাকুন। ডিসক্রিপশানে আমার নাম্বার দেওয়া রইল, মনে হলে যোগাযোগ রাখবেন, হোয়াটসঅ্যাপ করবেন। তো আপনাদের প্রত্যেকের মঙ্গল হোক, প্রত্যেকে সুস্থ, ভালো এবং শান্তিতে থাকুন। নমস্কার।